মানহারণী আল্লাহর বহুত বড় ওলি। এই জিনিসটা পরীক্ষা করার জন্য কারা শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচতে চায় গো, আর কারা এলাকার মানুষকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়। শুধু নিজে বাঁচার ফিকির করে না, মানুষকে লইয়া একসাথে জান্নাতে যাইতে চায়। এই জিনিসটা বোঝার জন্য তিনি একটা পরীক্ষা করলেন। এশার নামাজ পড়া উসমান হারুনি, এশার নামাজ পড়া উসমান হারুনি কয়, এ আমার মুসল্লি ভাইরা শোনো, আজকে তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়ছো, ফজরের নামাজ যদি তোমরা আমার পিছনে পড়তে পারো, তাহলে আমি উসমান হারুনি কথা দিলাম তোমাকে লইয়া আমি জান্নাতে ঢুকবো। যখন সুবহানাল্লাহ। বহুত বড় আল্লাহর একজন ওলি, বহুত বড় ওলি উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর, মঈনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি, যিনি আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছেন অথচ আগুন তারা জ্বালায় নাই। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো আস্তে কর। আগুনের ভিতরে আল্লাহু আকবার কয়ে ঝাঁপ দিয়েছেন, কারণ আগুন পূজারীরা এরা কয়, ও মিয়া আগুনে আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুন চাইলেই তো মানুষে জ্বালাইতে পারে, আগুনের ভিতরে হাত দিলে তো জ্বলবই। উসমান হারুনি কয়, না না, আগুনের কোনো ক্ষমতা নাই জ্বালাইবার। আগুনের মালিক যদি ইশারা দেয়, অনুমতি দেয়, তাহলে আগুন জ্বালাইতে পারে। যদি মালিকের অনুমতি না পায়, আগুন জ্বালাইবার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম খলিল আগুনের ভিতরে ছিলেন, অথচ আগুন তারে জ্বালাইছে না। ফুলের বাগান আল্লাহ বানায় দিয়েছেন, ঠিক না? মুসা নবী তুর পাহাড়ে, তুর পাহাড় জলে ছাইছা হয়ে গেল, অথচ মুসা নবীর পশমটা পর্যন্ত আগুন জ্বালাইল না। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই জ্বালাইবার, ইশারায় চলে কার? জোরে বলেন কার? আজকে আমেরিকা জ্বলতেছে আগুনে, লস অ্যাঞ্জেলেস আগুনে পড়ে চাই, হলিউড আগুনে পড়ে চাই। তাম দুনিয়া দুইরা যারা সিনেমার ব্যবসা করতো, আমেরিকার হলিউড নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা লস অ্যাঞ্জেলেসে থাকতো, ফুর্তি আমোদ কইরা করে যারা রাত কাটাইতো, দিন কাটাইতো, এত উন্নত শহর, এই শহরটা আজকে আগুনে ছাই হয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। 10 দিনের উপরে চলছে আমেরিকায়, আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ অত্যাধুনিক সব প্রযুক্তি ওদের হাতে, কোনো কিছুতেই কাম হয় না। হেলিকপ্টার দিয়া হাজারে গুজারে হেলিকপ্টার আগুনের মধ্যে পানি ফালাইতেছে, কৃত্রিম বৃষ্টির তৈরি করছে, বৃষ্টি দে আল্লাহ, কিন্তু এরা নিজেরা বৃষ্টি বানাই লিছে। এরপরও আগুনে যত পানি দেয় বোঝা যায় আগুন আরো সেতে। তাহলে বোঝা গেল আগুন ইশারায় চলতেছে কার? জোরে হও কার? দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, কিন্তু যে আগুন ইশারায় চলে, আগুনে পানি দিলে আরো গিরালা হয়। এজন্য যুবক বাহাদুরি করবা না। তোমার আবার বাহাদুরি ক্ষমতা যেখানে যায় শেষ হয়, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু হয়, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়। আজকে গোটা আমেরিকার এই লস অ্যাঞ্জেলেস শহর, এত দামি শহর আগুনে পড়ে জ্বলতেছে, কিচ্ছু করার নাই। আমেরিকা অসহায়ের মতো তাকায় আছে, তামাম পৃথিবী অসহায় হয়ে দেখতেছে। আল্লাহর শক্তির সামনে দাঁড়াইবার ক্ষমতা কারো? আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হামারে দিলরবা তুম পর সালাম, দিল সদা कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा
मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। ভাইরা আমার, এজন্য বলি যুবক, উসমান হারুনি আগুনের ভিতরে ঢুকে পড়লেন। দেখো আগুনে নিজের ক্ষমতা আসেনি জ্বালাইবার, আল্লাহু আকবার করে ঢুকে পড়ছেন। এবার অগ্নি পূজারীরা কয় হায় হায় হায়, লোকটা তো এখন মরব, কিন্তু দেখেন না আগুন আগুনের মতো করে উঠতেছে, কিন্তু উসমান হারুনির গায়ে টাচ করে না। আগুনের ভিতরে তিনি থাকলেন, আবারও তিনি আল্লাহু আকবার কয়ে বের হয়ে আসলেন। এখন আগুনের পূজারীরা কয় হায় হায়, এতদিন আমরা কারে ভগবান কইছি, আগুন তো বড় ভগবান না, আগুনে যারা জ্বালাইতে পারে না হে তো বড় ভগবান। এখন উসমান হারুনির ভগবান কয়ে সাজদা দেওয়া শুরু করছে। ইনি লাঠি হাতে লিয়া মারে আর কয় এই আহমকের আহমক, আগুন যে আমারে জ্বালাইছে এটা আমার ক্রেডিট না, আমি আগুনের মালিকের ইবাদত করি আর তোমরা আগুনের পূজা করো। তোমরাও যদি আগুনের মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও সালাম জানাবে, জ্বালাবে না। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল যে যুবকরা করায় এটাতে লস না লাভ? কেন? যুবকরা যৌবন কালে কোনো না কোনো কাম করবই, তাই যে যৌবনের চাহিদা, যৌবনের চাহাত, এটা আপনারা যারা বুড়া হয়েছেন আপনারাও করছেন, এরা করবই, এরা বইয়ে থাকতে পারে না। যুবকরা কাম হইলে কোনো কামে থাকা। এখন যদি বালা কাম তারারে দিয়ে না করাইন তে এরা খারাপ কাম করবো। সোজা বাংলা কথা, আজকে যদি ওয়াজ মাহফিল করে এরা উৎসাহ না পায়, আগামীকালকে মমতাজের একদিন ফাইটিয়া যায়। তখন এই বঙ্গের মানুষ মুখ দেখাইতে পারত না, আর এক এলাকার মানুষে বিয়া করাইতো না, আপনারা এখানে বিয়া দিত না। কইব এই বঙ্গের ফুলাইতে এরা যাত্রা গাওয়া, কেন? যেখানে যাত্রাও যাত্রা হয় ওই তো মেলা হইব, মেলা মেলায় মাস ব্যাপী মেলা হইব। মেলা তো একদিনের মেলা, একদিন দুই দিন মেলা, মাস ব্যাপী মেলা হইব। যুবকরা ওয়াজ করায় যদি মানুষ না পায় কিন্তু ওরা মাস ব্যাপী মেলা হইব, এটা আর লাগে দোষ না। কিয়ামতের ময়দানে এই এলাকার মানুষে যুবকরা আল্লাহর আদালতে আসামি বানাইব। আল্লাহ যখন কইব তুই জাহান্নামে যা, কইব কেন? কো আল্লাহ কইব তুই যাত্রা করাইছিলি? আল্লাহ আমি যাত্রা কেন লাগে করাইছিলাম এটা একটু বুঝবার লাগে, আমার এলাকার মুরব্বীরা ডাকো, এরার একটু ডাকো, আমার এলাকার মানুষ একটু ডাকো। আমি ওয়াজ করাইছি, ওয়াজের মাহফিলে আয়োজন করছি, তোমার কথা শুনবার লাগে। এলাকার মানুষ হেদায়েতের পথ হইতো, ব্যক্তিতে ইসলাম বুঝতো, পর্দা মানত, নামাজ কালাম পড়তো, বালা কাজের উদ্যোগ নিসলাম। কিন্তু টাইম জিগায় একটু তারা কয়জন ইসলাম, আর যারা ঘরে বইয়ের ইসলাম এরা একটু ডাক দেন, আল্লাহ তখন ডাক দিবা, আল্লাহ ডাক দিবা। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবকরা কইবা আল্লাহ আমি মেলা করানির কারণে, গান গাওয়ানির কারণে, যাত্রা আর জোয়ার আসর করার কারণে যদি আজকে আমি জাহান্নামী হই, আমার যে শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার এলাকার লোকসকল যারা আমার ওয়াজ মাহফিলে আইছিল না এরা ডাবল শাস্তি দাও। এরা না হওয়ার কারণে আমার উৎসাহ নষ্ট হয়েছে, চাইছিলাম ভালো হয়ে যেতাম, এরা ভালো হইবার লাগে দিছে না। আল্লাহ এরারে ডাকো, তখন আল্লাহ এরা ডাকবো, ডাককে কইব যুবক যৌবনে কাম একটা করবই, তোমরার দায়িত্ব আসিল তারারে বালা কামে জড়ায় রাখা, ঠিক না? জোরে খাও। তোমরা এলাকার মানুষের দায়িত্ব আসিল ফুলাফান রে, নিজের ভাই বাতিদারে বালা কাম জোড়ায় রাখতে হয়, আলগায় রাখতে হয়, বুঝ দেয়া রাখতে হয়। বাবা না বাবা ওয়াজ মাহফিল করাও, আলেমুল আমারে আনো, দুই একটা কথা শুনি, এটা তোমরা এরারে দিয়ে করাইতে আসলায়, তোমরা এ উৎসাহ দিতে আসলায়, এরা করাইছে পাইছে না তোমরা সারা, পরের বছর এরা এখানে গান গাওয়াইছে।
অতএব যুবক গান গাওয়ানির অপরাধে দোষী, কিন্তু তোমরা এলাকার মানুষ যারা ইসলায় না এরা ডাবল দোষী। এজন্য আল্লাহর কাছে কইব, আল্লাহ আমারে শাস্তি তুমি যা দিবা এরারে ডাবল শাস্তি দাও, ডাবল। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন আয়াত বানায়। এবার কোন আমার কথাটা আমি যদি নিজে কইতাম বানাইয়া, তাইলে কইতেন আপনি হুজুরে বানাইয়া কয়, আমি আল্লাহর কথাটা কইছি। আমার ভাইরা বন্ধুরা, যুবক একজন মানুষ যখন আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজেও নামাজ পড়ে মানুষকেও নামাজের দিকে ডাকে, নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে মানুষকেও বাঁচানোর চেষ্টা করে, এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়, এত ভালো লাগে। এই আমলের দ্বারা একজন মানুষ নিজেও নামাজ পড়ে, নিজেও বাঁচে, মানুষও বাঁচানি ফিকির করে। এই ফিকির চিন্তাদার মাথায় তাকে আল্লাহ তারে জমিনে আল্লাহ ওলির খাতায় নাম লেখায় দেয়। উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি। এই জিনিসটা পরীক্ষা করার জন্য কারা শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচতে চায় গো, আর কারা এলাকার মানুষকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়, শুধু নিজে বাঁচার ফিকির করে না, মানুষকে লইয়া একসাথে জান্নাতে যাইতে চায়। এই জিনিসটা বোঝার জন্য তিনি একটা পরীক্ষা করলেন। এশার নামাজ পড়া উসমান হারুনি, এশার নামাজ পড়া উসমান হারুনি কয়, এ আমার মুসল্লি ভাইরা শোনো, আজকে তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়ছো, ফজরের নামাজ যদি তোমরা আমার পিছনে পড়তে পারো, তাহলে আমি উসমান হারুনি কথা দিলাম তোমাকে লইয়া আমি জান্নাতে ঢুকবো। যখন সুবহানাল্লাহ। বহুত বড় আল্লাহর একজন ওলি, বহুত বড় ওলি উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর, মঈনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি, যিনি আগুনের ভিতরে জাপ দিয়েছেন অথচ আগুন তারা জ্বালায় নাই। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো আস্তে কর। আগুনের ভিতরে আল্লাহু আকবার করে জাপ দিয়েছেন, কারণ আগুন পূজারীরা এরা কয়, ও মিয়া আগুনে আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুন চাইলেই তো মানুষে জ্বালাইতে পারে, আগুনের ভিতরে হাত দিলে তো জ্বলবই। উসমান হারুনি কয়, না না, আগুনের কোনো ক্ষমতা নাই জ্বালাইবার। আগুনের মালিক যদি ইশারা দেয়, অনুমতি দেয়, তাহলে আগুন জ্বালাইতে পারে। যদি মালিকের অনুমতি না পায়, আগুন জ্বালাইবার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম খলিল আগুনের ভিতরে ছিলেন, অথচ আগুন তারে জ্বালাইছে না। ফুলের বাগান আল্লাহ বানায় দিছেন, ঠিক না? মূসা নবী তুর পাহাড়ে, তুর পাহাড় জলে ছাইছা হয়ে গেল, অথচ মূসা নবীর পশমটা পর্যন্ত আগুন জ্বালাইল না। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই জ্বালাইবার, ইশারায় চলে কার? জোরে বলেন কার? আজকে আমেরিকা জ্বলতেছে আগুনে, লস অ্যাঞ্জেলেস আগুনে পড়ে ছাই, হলিউড আগুনে পড়ে ছাই, তাম দুনিয়া দইরা যারা সিনেমার ব্যবসা করতো আমেরিকার হলিউড, নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা লস অ্যাঞ্জেলেসে থাকতো, ফুর্তি আমোদ কইরা করে যারা রাত কাটাইতো, দিন কাটাইতো, এত উন্নত শহর, এই শহরটা আজকে আগুনে ছাই হয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণ করতে পারে না, 10 দিনের উপরে চলছে আমেরিকায়, আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ অত্যাধুনিক সব প্রযুক্তি ওদের হাতে, কোনো কিছুতেই কাম হয় না। হেলিকপ্টার দিয়া হাজারে হেলিকপ্টার আগুনের মধ্যে পানি ফালাইতেছে, কৃত্রিম বৃষ্টি তৈরি করছে, বৃষ্টি দেয় আল্লাহ, কিন্তু এরা নিজেরা বৃষ্টি বানাই লিছে। এরপরও আগুনে যত পানি দেয় বোঝা যায় আগুন আরো সেতে। তাহলে বোঝা গেল আগুন ইশারায় চলতেছে কার? কার? দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, কিন্তু যে আগুন ইশারায় চলে, আগুনে পানি দিলে আরো গিরালো হয়। এজন্য যুবক বাহাদুরি করবা না। তোমার আমার বাহাদুরি ক্ষমতা যেখানে যায় শেষ হয়, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু হয়, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়।
আজকে গোটা আমেরিকার এই লস অ্যাঞ্জেলেস শহর, এত দামি শহর আগুনে পড়ে জ্বলতেছে, কিচ্ছু করার নাই। আমেরিকা অসহায়ের মতো তাকায় আছে, তাম পৃথিবী অসহায় হয়ে দেখতেছে। আল্লাহর শক্তির সামনে দাঁড়াইবার ক্ষমতা কারো